পশ্চিম বর্ধমানে শ্রীপুর সাতগ্রাম এলাকায় ইসিএলের চরণপুর ওসিপি প্রকল্পের জন্য জমি খালি করা নিয়ে চলছে তীব্র উত্তেজনা। হাটতলা এলাকায় 135 জন অবৈধ দখলদারকে জমি ছাড়ার নোটিশ জারি করেছিল ইসিএল। এরপর 3 গ্রামবাসী ক্ষতিপূরণ নিয়ে তাদের বাড়ি খালি করেছেন। ইসিএল কর্তৃপক্ষ সোমবার রবি মাহালিকে 9 লক্ষ টাকার চেক প্রদান করেন। এর আগে কালীপদ বাউরি পেয়েছেন 9 লক্ষ এবং আশিস বাউরি পেয়েছেন 10,50,000 টাকা। ক্ষতিপূরণের পর খালি হওয়া বাড়িগুলো ভেঙে ফেলা হয়েছে, তবে বাকি গ্রামবাসীরা জমি ছাড়তে রাজি নন, যার ফলে প্রকল্পের সম্প্রসারণ ব্যাহত হচ্ছে। ইসিএলের এপিএম অপূর্ব বিশ্বাস জানিয়েছেন, ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তুতি থাকলেও গ্রামবাসীদের অনীহার কারণেই আইনি পথে উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে। যারা নিজের থেকে জমি ছাড়বেন না তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। ব্লক প্রশাসনের জমির পাট্টার প্রস্তাব দিলেও পরিস্থিতি এখনও জটিল। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। আরও আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট। চেকটা তো পেলাম, কিন্তু যে জায়গার ধরনের বলছিল ওটা তো জায়গার তো দেখাইলো না। হ্যাঁ, জায়গা কে বলেছিল দেবো? রিয়েলি বলছিল না, ইসিএল তো বলে না, ওটা পঞ্চায়েত সমিতি বলেছিল। তো জায়গার ব্যাপারে কি কিছু বলছে না? আর কি বলবো। কি নাম কি তোমার? রবি মাহালি। টাকার কি চেক দিলেন? আমরা 9,55,000 টাকার চেক দিলাম রবি মাহালির। তো এই ব্যাপারে বলে দিই যে আমাদের চরণপুর প্রজেক্টটা নিয়ে যেটা ড্রোন সার্ভে হয়েছিল, ইসিএলের জায়গার পরে যারা আছে, ইসিএলের জায়গার পরে থাকলে আমাদের এমনি জেনারেলি শিফটিং অ্যালাউন্স দেওয়া হয়। কিন্তু এখানকার বিধায়ক বলুন বা পঞ্চায়েতের যারা আছেন মেম্বার্স, তাদের হেডকোয়ার্টারের সঙ্গে কথা হয়েছিল যে হাউস হোল্ড যারা আছে সেই হাউসের ভ্যালুয়েশন দেওয়া হবে। তো অ্যাকর্ডিংলি সেইভাবে সার্ভে করে আমাদের সবারই ভ্যালুয়েশন হয়েছে এবং সবারই পয়সা চলে এসছে, অ্যাপ্রুভ হয়ে পয়সা রেডি আছে। তো এইটা নিয়ে আমরা বারবার ওনাদেরকেও রিকোয়েস্ট করেছি। এর সাথে সাথে ওনাদের ছিল যে কোথায় বসবে বা ইয়ে করবে, সেটা পঞ্চায়েত থেকে ওদের জমি 2-3 জায়গায় দেখিয়েছে, ওটা কাজ চলছে। ওটা আশা করছি ওটাও খুব তাড়াতাড়ি শর্ট আউট হয়ে যাবে। কিন্তু ওনাদের একটা মনের ধারণা ছিল যে ইসিএল হয়তো পয়সা পাবো না আমরা ভেঙে দিলে বা ইয়ে পাবো না। তো সেটার জন্য আমি বলে দিই যে আমাদের অলরেডি 3টে হলো আজকে এটা নিয়ে। একটা হচ্ছে একটা মন্দিরের জন্য, যেটা আশিস বাউরির নামে অলরেডি আমরা চেক দিয়ে দিয়েছি, তাকে পেমেন্ট করে দিয়েছি। একটা কালীপদ বাউরি আর আজকে রবি মাহালি। তো 3 জন যারা ভেঙেছে তাদের অলরেডি আমরা পয়সা দিয়ে দিয়েছি এবং তাদের জায়গার জন্য পঞ্চায়েত থেকে তাদের দেখিয়েছে। শর্মাপাড়াতে জায়গা হচ্ছে, প্লাস আমাদের এখানে বিভিন্ন ওদের পুনর্বাসনের জন্য যে জায়গা পঞ্চায়েত থেকে করেছে। তো ইনাদের যদি নিশ্চয়ই যোগাযোগ করেন বিডিও অফিসের সঙ্গে, জায়গাও পেয়ে যাবেন আগামী দিনে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও বলেছিলাম যে আপনারা আমাদের যেহেতু মাইনিংটা বন্ধ না রেখে আপনারা ইয়ে করুন, দরকার হলে আপনাদেরকে 3-4 মাসের ভাড়ার ব্যবস্থাও করে দেওয়া হবে। তো সেটাও ওনাদেরকে বলা হয়েছে। কিন্তু যাই হোক, ওনাদের মধ্যে একটা ইয়ে ছিল যে হয়তো পয়সা পাবো না বাড়ি ভাঙলে, কিন্তু সেটা অন্তত আজকে আমরা বুঝিয়ে দিতে পেরেছি যে আমরা বাড়ি যে মুহূর্তে ওনারা স্ট্রাকচারটাকে ভেঙে দেবেন সেই মুহূর্তে ইসিএলের তরফ থেকে পয়সা রেডি আছে, পয়সা পেমেন্ট করবো। স্যার, কয়েকদিন আগে একটা কোর্টের নোটিশ সার্ভ করা হয়েছে। হ্যাঁ, তো এইটার জন্যে আমরা কী করেছিলাম, যখন দেখলাম যে হচ্ছে না তখন আমরা কোর্টের থ্রুতে চলে গেছি। এবার এই এভিকশনের প্রসেস চলছে, 3টে নোটিশের পরে অর্ডার হবে। সেই অর্ডারে আমাদের যদি কোর্টের থ্রু দিয়ে করতে হয় তাহলে কিন্তু এই কম্পেনসেশন কেউ পাবে না। এটা কিন্তু একদম ক্লিয়ার। যদি কোর্টের থ্রু দিয়ে আমাদের যেতে হয় তাহলে এই কম্পেনসেশনটাও কেউ পাবে না। সেই দুদিন দেরি আছে আমরা বলেছি অলরেডি, সেটাও আমরা জানিয়ে দিয়েছি যে এভিকশন যদি আমাদের যে মুহূর্তে এভিকশন প্রসেস আগে শেষ হয়ে যায়, যদি আমাদের এভিকশন প্রসেসের থ্রু দিয়ে যেতে হয় তাহলে কিন্তু কেউ কম্পেনসেশন পাবে না। এর তো সেটা কিছু ছিল না। না, এর ছিল না, মানে আমরা ফার্স্ট এভিকশন দিয়েছিলাম নোটিশ, কিন্তু তার আগেই উনি নিজে স্বেচ্ছায় করেছেন, সেই জন্য আমাদের দিতে কোনো অসুবিধা নেই। স্বেচ্ছায় যারা করবে এখনও তাদের আমাদের দিতে কোনো অসুবিধা নেই। না হলে যদি কোর্টের থ্রু দিয়ে যেতে হয় তাহলে কিন্তু এরা কম্পেনসেশনের পয়সা কিন্তু পাবে না, এটা কিন্তু ক্লিয়ার।